গুড মর্নিং সবাইকে। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে সকালবেলা আমি ছেলে স্কুলে যাবে বলে চানার তরকারি আলু দিয়ে আর রুটি করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ছেলে আজকে স্কুলে যেতে পারলো না। এত পেট ব্যথা বমি সকালবেলা থেকে শুরু হলো, স্কুলে আর পাঠাতে পারলাম না। তো কি করব, আর ছেলেটা কিছুই খেতে পারলো না, খুব খারাপ লাগছে। তো একটু সেদ্ধ ভাত করে দিলাম, সেদ্ধ ভাতটা খেলে ওষুধ টষুধ খেয়ে শুয়ে আছে। তোর জোর করে একটা সোনোগ্রাফি করালাম আজকে। সোনোগ্রাফি করার কথা ছিল, কিন্তু ভেবেছিলাম কিছুদিন পর করাবো, কারণ এখন ওর পরীক্ষা চলছে স্কুলে, এমসিকিউ টেস্ট ছিল, কিন্তু দিতে পারলো না আজকে স্কুলে। খারাপ লাগছে। তো যাই হোক, সন্ধ্যার সময় যদি রিপোর্টটা হাতে পাই, ডাক্তারের কাছে আজকেই নিয়ে যেতে হবে আবার। তো ডাক্তার দেখি কি বলে, জানি না আর কতদিন ছেলেটা এইভাবে রোগে ভুগবে। খুব ভুগছে ছেলেটা, অপারেশনের পর থেকে ছেলেটা খুব ভুগছে। এখন ওষুধটা খাওয়ার পরে বললো একটু পেট ব্যথাটা একটু কম আছে। চোখ মুখ শুকিয়ে গেছে, খাওয়াটা ঠিকভাবে খেতে ভালোবাসে তো খেতে পারে না ঠিকঠাকভাবে এখন। তো আজকে সকালবেলা পুজো টুজো আমার হাজবেন্ডই দিল। তো আজকে রান্নাও সেরকম কিছু করিনি, একটু কচুর শাক করেছি আর ঢেঁড়স চচ্চড়ি করেছি ছেলের জন্য, আর পেঁপে শুক্তো করেছিলাম আর ডাল করেছিলাম। তো এখন আমরা সন্ধ্যার সময় চাটা খেয়ে বসেছিলাম অনেকক্ষণ ডাক্তারের জন্য। এখন প্রায় 8:30-9টা বাজে। তো আমরা ডাক্তারের চেম্বারে যাচ্ছি। বললো 6-7 জনের পর আমাদের নাম লেখা আছে। ভালো লাগছে না, মানে আর কয়দিন পর পর ডাক্তারের কাছে যেতে আর ভালো লাগছে না। ছেলেটাকে নিয়ে কয়দিন পর পরই ডাক্তারের কাছে যেতে হচ্ছে, এত শরীর খারাপ থাকে না। পরীক্ষা সামনে, পরীক্ষা কিভাবে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এর মধ্যে সর্দি কাশি নিয়ে খুব ভুগে, ওর একটা অ্যালার্জি আছে। বিভিন্ন রকমের ডাক্তার দেখানো উচিত ওকে। ভাবছিলাম একটু ওকে নিয়ে বাইরে গিয়ে চেক আপ করানোর ইচ্ছা আছে, কিন্তু সবসময় বললে তো আর হয় না, টাকা পয়সারও প্রয়োজন হয়। দেখি ঠাকুর কি করে। এখানে আমরা যথাসাধ্য চেষ্টা করছি, অ্যাপোলোতেও নিয়ে গেছি, ভালো ডাক্তার দেখিয়েছি। ওর আগের অপারেশনটা আমরা চেন্নাই অ্যাপোলোতেই করিয়েছিলাম। তো অনেক বছর হয়ে গেছে, তখন ওর 4 বছর ছিল বয়স। তো এখানে ডাক্তারের চেম্বারের কাছে একটা ঠাকুরের অশ্বত্থ গাছ ছিল, এখানে একটু প্রণাম টনাম করে আমরা ডাক্তারের চেম্বারে যাচ্ছি। তো ব্লগটা এখানেই আজকে শেষ করলাম। যদি ভালো লাগে তোমরা লাইক করে দিও।